আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুটের একটি সহজ রেসিপি, যেটা কম সময়ে আর কম উপকরণে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটি কোথাও একটু ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিস্কুটটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে 1 কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে 1 কাপ আটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ সুজি। 1 কাপ ময়দার সাথে 1 কাপ ময়দার 3 ভাগের 1 ভাগ সুজি এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। তারপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তারপর এর সাথে অ্যাড করছি 1/4 কাপ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, এতে করে এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি খাস্তা হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ময়ান দেওয়া বলে। আর ময়ান দেওয়া যখন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল চামচ চিনি। চিনি এখানে যা অ্যাড করেছি সেটা একদম পরিমাণে ঠিক আছে। আর আমি এখানে অ্যাড করছি কিছুটা কাজু বাদাম কুচি, তবে আপনারা চাইলে এখানে চীনা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই সেটা ভাজা বাদাম কুচি ব্যবহার করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি যে শক্ত সেটাও নয়। তবে এই ডোটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি মুচমুচে হবে। তারপর এটা অল্প জল দিয়ে এভাবে ভালো করে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এভাবে একটা চাকির উপর রেখে একটা বেলুনি দিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে। তারপরই 4-5 থেকে ছুরি দিয়ে কেটে এটা বিস্কুটের শেপ করে কেটে নিতে হবে। আর আমি এটাকে 4-5 থেকে কেটে নিচ্ছি। আর এভাবে শেপটাকে সমান করার জন্য এভাবে 4-5 থেকে কেটে বাদ দিয়ে বাড়তি অংশগুলোকেও একই রকমভাবে বেলে এভাবে বিস্কুটের শেপ কেটে নিতে হবে। আর আমি এভাবে স্কোয়ার করে বিস্কুটের শেপগুলো কেটে নিয়েছি। তারপর ছুরি দিয়ে ওপরে দাগ দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর একই রকমভাবে সবগুলো বিস্কুট আমি করে নিয়েছি। তারপর এগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম। এরপরে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট মতো এক পাশ ভেজে নিতে হবে, তারপর 2 মিনিট পর আবার এগুলোকে উল্টে দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। আর একই রকমভাবে 3 থেকে 4 বার 2 মিনিট করে এটাকে ভেজে একেবারে লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি ভাজা যায় তাহলে বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়, আর এটা খেতে অনেক বেশি ভালো হয়। তারপর এটাকে মোট বিস্কুটগুলো ভাজতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আর তারপর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন একটা ছাঁকনিতে তুলে এটাকে তেল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে কিংবা বিকালের নাস্তা হিসেবেও। আর এই তো রেডি হয়ে গেছে আজকের আটা দিয়ে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট। এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।